اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اغفر وارحم وأنت خير الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أي الله দয়াময় মেহেরবান খোদা আমরা তোমার দরবারে এই রাত্রিতে শীতের রাত্রিতে জেগে হাত তুলে তোমার কাছে আবেদন নিবেদন করছি তুমি দয়া করে আমাদের দোয়াগুলিকে অক্ষরে অক্ষরে কবুল করেন আল্লাহ সমস্ত দুনিয়ার উম্মতের জন্য ভালাইয়ের ফয়সালা করে দেন আল্লাহ আজ মুসলমানদের বড়ই দুর্দিন আল্লাহ মুসলমান হওয়ার অপরাধে একটা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জন্তুর থেকেও একটা মুসলমান আদামি একটা কুকুরকে মেরে দিলে মানুষ অন্যায় করেছে বলে প্রতিবাদ করে কিন্তু একটা মুসলমানকে মেরে দিলে শুধু জঙ্গি বলে দিলে পাড়াই বা সমস্ত দোষ থেকে খালাস হয়ে যায় এই অবস্থা আজ তোমার পেয়ারা নবীর উম্মতের হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে তুমি এই অবস্থার পরিবর্তন করে দেন আল্লাহ এই সুদিনের মুখ আমাদেরকে দেখান আল্লাহ আল্লাহ সেরকম আভাস কিন্তু আমরা পাচ্ছি আল্লাহ তুমি আমাদের এই উম্মতের সুদিন আনবে নাহলে এইরকম একটা দুঃসাধ্যের কাজ এই গ্রামের মানুষরা করে দেখাচ্ছে যে তারা বিশেষভাবে চাঁদাপত্র না করে নিজেরাই স্বেচ্ছায় দান করে এই মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে চালাচ্ছে হ্যাঁ আল্লাহ এরকম দিনের মেহনতগুলির প্রতি তুমি আল্লাহ একটু নজর দিয়ে উম্মতের বদামলকে তুমি মাফ করে দিয়ে উম্মতের জন্য সামনে বছরের ভালাইয়ের ফয়সালা করো আল্লাহ আল্লাহ খাস করে বিশেষ করে আমরা যারা হাত তুলে তোমার দরবারে আমিন আমিন করছি আমাদের সবার জন্য আল্লাহ আগামী বছরটি ভালাইয়ের জন্য ফয়সালা করো আল্লাহ আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দিও আমাদের জান মাল ইমান ইজ্জতের হেফাজত করো আল্লাহ আমরা যারা এই দিনী মাদ্রাসাগুলোতে সাহায্য করে তোমার পেয়ারা নবীর দিনকে টিকে রাখার চেষ্টা করছি আল্লাহ আমাদের এই মেহনত তুমি কবুল করে না বলা এবং আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে এখলাস আমাদেরকে সকলকে পূর্ণ এখলাস দান করো আল্লাহ যে এখলাসের মাধ্যমে তুমি বান্দাদের আমলকে কবুল করো সেই এখলাস দিয়ে এই আমাদের বহু কষ্টে অর্জিত টাকা পয়সা আমরা যে তোমার রাস্তায় খরচ করি শুধু তোমাকে রাজি করার জন্যই এগুলো যেন করি এরকম নিয়ত আমাদের দান করে দাও আল্লাহ এরকম আমাদের কলবের হালাতকে পয়দা করে দাও আল্লাহ এই পরবর্তী আলাম আমরা এই যাবৎ যা কিছু পড়লাম বললাম শুনলাম এগুলিকে আমাদের কবুল করে নাও আর সেই সমস্ত সওয়াব ও শত সহস্র দরুদ ও সালাম আকায় নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মুকদ্দাস রুহে পৌঁছে দাও আল্লাহ তিনি সদা সর্বদাই উম্মতের প্রতি সজাগ আল্লাহ আমাদের এই দরুদ সালাম আমাদের এই মেহনত এই দিনের জন্য চেষ্টা করা এগুলিকে তোমার প্যারা নবীর দরবারে একটু পেশ করে দাও আল্লাহ এই আমাদের আমলগুলি আপনি তার দরবারে কবুলিয়তের সাথ দান করে দেন আল্লাহ তিনি যদি আমাদের আমল কবুল করে নেন আল্লাহ কাল কিয়ামতের দিনে আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে মওলা তাই তুমি দয়া করে তার রুহে আমাদের তরফ থেকে এই দরুদ সালাম এবং তার দিনের হেফাজতের এই কর্মকাণ্ডগুলিকে তুমি পৌঁছে দিয়ে আমাদের প্রতি উম্মতের প্রতি তার আল্লাহ নেক নজর আমাদের দিকে বইয়ে দেন আল্লাহ এই পরওয়ারদিগার আলম সাহাবায়ে কেরামরা যারা নিজেদের বিবিকে বিবাহ করে ছেলের দিকে এতিম করে আমাদের কাছ পর্যন্ত দিনকে পৌঁছে দিয়েছেন তাদের রুহে আমাদের তরফ থেকে সমস্ত সওয়াবকে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের বহুত বহুত উঁচা দরজা তোমার দরবারে দান করুন আল্লাহ সাহাবি তাবে বুজুর্গানে দিন আইমায়ে মুজতাহিদিন ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুসান্নিফিনে কেরাম আল্লাহ যারা দিনের খেদমত করে এ যাবৎ আমাদের কাছে সহি দিনকে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাদের রুহে আমাদের তরফ থেকে
নেকের সমস্ত স্বভাবকে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের উঁচু মর্তবা তুমি তোমার দরবারে দান করুন আল্লাহ। আমরা যারা এ সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছি বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকেও কবুল করে নিয়ে এই পরওয়ারদিগার আলম আমাদের সমস্ত দুনিয়া আখিরাতের ভালাই দান করুন আল্লাহ। খাস করে বিশেষ করে এই এলাকার যত কবরবাসী ভাইয়েরা কবরে শুয়ে আছেন তাদের রুহে এর সমস্ত স্বভাবকে পৌঁছে দিয়ে আল্লাহ এই সব বারাতে তাদের সকলের মাগফিরাত করে দিও আল্লাহ, কবরের আযাব থেকে হেফাজত দান করে দিও আল্লাহ। খাস করে বিশেষ করে এই গ্রামের যত কবরস্থান আছে কবরবাসী ভাইদের রুহে এর সমস্ত স্বভাবকে পৌঁছে দিয়ে তাদের কবর আযাব থেকে হেফাজত দান করে দেন আল্লাহ। এই পরওয়ারদিগার আলম আল্লাহ আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আমাদের যখন তুমি মৌতের ফয়সালা করবে আল্লাহ পূর্ণ ইমানের উপরে আসান্তরীণ মৌত দিয়ে আমাদের জানটি কবজ করিও আল্লাহ। আল্লাহ মৌত বড়ই কঠিন জিনিস, রগ রগ থেকে আমাদের জান বের করা হবে আল্লাহ। তাই আমায় মেহরবান খোদা আসান্তরীণ মৌত দিয়ে আমাদের জান কবজ করবেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তারা তাড়াতাড়ি আমাদেরকে কবরস্থ করার জন্য গ্রামের লোকজন ডেকে আল্লাহ ব্যবস্থা নেবে, আমাদের কাফন দাফন করে যখন আমাদের কবরস্থ করে দিয়ে আসবে এই দয়াময় মেহরবান আমরা এমন কিছু আমল নিয়ে মরবো বলে মনে করতে পারছি না যার দ্বারা আমাদের কবরের আযাব থেকে হেফাজত হয়। তুমি মেহরবানি করে দয়া করে আমাদের কবরের সমস্ত রকমের আযাব থেকে হেফাজত দান করে দে আল্লাহ। এই পরওয়ারদিগার আলম আমরা যখন কিয়ামতের দিনে তোমার দরবারে সকলেই হাজির হব, এই পরওয়ারদিগার আলম এই দুনিয়াতে আমরা কত এলোমেলোভাবে জীবনযাপন করি, কাল কিয়ামতের দিনে তোমার সামনে আমাদের যদি পুরোপুরি হিসাব নাও তাহলে আমরা হালাক হয়ে যাব। দয়াময় মেহরবান দয়া করে মেহরবানি করে আমরা যে তোমার পেয়ারা দিনের হেফাজতের জন্য চেষ্টা করে এসেছি, হাই রাত্রে শীতের রাত্রে জেগে তোমার কাছে দরখাস্ত আবেদন নিবেদন করছি তোমার পেয়ারা দিনের হেফাজতের জন্য, এগুলি কবুল করে নিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। কালকে আমাদের দিনে তুমি আমাদের রাজি থেকো আল্লাহ, পুরো উম্মতের রাজি থেকো আল্লাহ, এবং পুরো উম্মতকে বিনা হিসাবে তুমি জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও আল্লাহ। খাস করে বিশেষ করে যারা আমরা আমিন আমিন বলছি আমাদেরকেও আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমাদের ফয়সালা করে দিও আল্লাহ। আমাদের যে আমল এই আমল যদি তুমি কালকে আমাদের দিনে জাহের করো প্রকাশ করো তাহলে তোমার প্যারা নবী সমস্ত মখলুকাত মানুষের কাছে আল্লাহ বড়ই খারাপ অবস্থা হয়ে যাবে। আমরা যে আমল করি এই আমলগুলো প্যারা নবীর উম্মতের আমল যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন তো সমস্ত পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে যে নবীর উম্মত সম্বন্ধে বলা হয়েছে যে এদের আম্বিয়াদের থেকেও বেশি ফজিলত, নবীদের থেকে বেশি ফজিলত তাদের এই আমল। হ্যাঁ আল্লাহ তোমার নবী অপদস্থ হবে, সেজন্য দয়া করে মেহরবানি করে তার উম্মতের হিসাব না করে আমল নামাগুলো না উল্টে বেহিসাব জান্নাতে যাওয়ার হুকুম দেবেন আল্লাহ। আমরা সবিনয়ে তোমার দরবারে এই রাত্রে আবেদন নিবেদন করছি আমাদের সকলকে পুরো উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবার হুকুম দেবেন। আমরা জান্নাতে যাবার হুকুম পেয়ে যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে জান্নাতের দিকে এগিয়ে যাব, আকায় নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা তার প্যারা উম্মতিদেরকে খাওয়াদে কওসারের শরবত পান করার জন্য অপেক্ষা করবেন আল্লাহ। আমাদের সেই দরবারে যে সকলকে পুরো উম্মতকে হাওজে কওসারের শরবত পান করিয়ে তৃপ্তি দান করে আমাদেরকে জান্নাতের রাস্তা এগিয়ে দিবেন। আমরা যখন জান্নাতের দিকে এগিয়ে যাব পুরসারাত অতিক্রম না করলে জান্নাতে যাওয়া যাবে না, বড়ই সুগম দুর্গম রাস্তা আল্লাহ। চুলের থেকে সরু তরবারির থেকে ধার উত্তপ্ত জাহান্নামের উপরে পাতা 1500 বৎসরের রাস্তা, এই রাস্তা অতিক্রম করে তোমার শান্তির ঘর জান্নাতে যাওয়ার আমাদের সাহস হচ্ছে না আল্লাহ। পা পিছলে গেলে
উত্তপ্ত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো আমাদের যোগ্যতা নাই। তুমি দয়া করে মেহরবানি করে তোমার প্যারা নবীর উম্মতের মধ্যে আমাদেরকে ঘাড়ে ধরে পাঠিয়েছো, তাই তোমার কাছে আমাদের দাবি আবেদন যে আমাদেরকে নিরাপদে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে চোখের পলকে বিজলির গতিতে পুরসরাত পার করে তোমার চিরশান্তির ঘর পুরো উম্মতকে জান্নাতে পৌঁছে দিও আল্লাহ। এই পরওয়ারদিগার আলম, আমরা যা কিছু মাগলাম এ দুনিয়াতে যে সমস্ত মুমিন মুমিনাতরা যেদিক থেকে পেরেশান আছেন, যারা অসুস্থ আছেন তাদেরকে আরোগ্য দান করুন, যারা কন্যাদায়ী পেরেশান আছেন তাদের মেয়েদের জড়ার ব্যবস্থা করুন, যারা আর্থিক অবস্থা অনটনে আছে তাদেরকে স্বচ্ছতা দান করুন, যেদিক থেকে উম্মত পেরেশান আছেন তাদের সমস্ত পেরেশানিকে দূর করে দেন আল্লাহ। আমাদের এই নাপাক জবানের টুটি ফুটি দোয়াগুলিকে, এই রাত্রের দোয়াগুলিকে তুমি কবুল করেন আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে তার এই উম্মতদের এই দোয়াগুলিকে অক্ষরে অক্ষরে কবুল করে নিয়ে আমাদেরকে ধন্য করুন, আমাদের রাত্রির জায়গাকে সফল করুন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আরহামার রাহিমিন।